হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি হলাম প্রীতম, আর আজকে ভাই বেরিয়ে পড়েছি দু বন্ধু মিলে যাব হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে। এবার তোমরাও অনেকে সবাই ভাববে এখন ভাই আবার কোথায় দুর্গাপুজো হয়। হ্যাঁ ভাই হয়, আমতার গ্রামের কুড়িট এলাকায় একটা দুর্গাপুজো হয়, যেটা হচ্ছে অকাল বোধন নামে দুর্গাপুজো। আর ওই জায়গায় আমি আর আমার বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম দুর্গাপুজো দেখতে। আর এই হলো আমাদের প্রতিমা, মা দুর্গা। এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে অকাল বোধন নামে পরিচিত। তারপরে দেখি না আমাদের আরো কয়েকটা বন্ধুদের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। তো ভালোই হলো, কারণ আমরা এসেছিলাম তিনজন, কেমন একটা বিরক্ত টাইপের লাগছিল। তারপর এরই পাশে একটা শিব মন্দির ছিল, যেটা আমি কোনোদিনই দেখিনি, এটা বলছে নতুন নাকি হয়েছে। তারপর চলে গিয়েছিলাম একটা খেলা খেলতে, রিংটা নিয়ে তুমি যেটার ওপর ফেলবে সেটাই তোমার হয়ে যাবে। কিন্তু আমার ভাই নসিবটা খুবই খারাপ, আমি ভাই কিচ্ছুই জিততে পারিনি। সে যাই হোক ভাই, মেলায় এসছি আর জিলিপি খাবো না এরম তো কোনোদিনও হয় না। জিলিপি তো খেতেই হবে, এটা হচ্ছে বাঙালির একটা ইমোশন ভাই। অনেক হয়েছে আড্ডা মারা, এবার যেতে হবে ঘর, কারণ আমাদের ঘরের যে সরস্বতী ঠাকুর সেটা আজ বিসর্জন। ঘরে গিয়ে দেখি না ঠাকুর তখন দালানে রেখে দিয়েছে, কারণ এবার নিয়ে যেতে হবে, কারণ ঠাকুর বিসর্জন করতে হবে আমাদেরকে। সবই ঠিক আছে ভাই, কিন্তু ঠাকুর মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই কয়েকদিন আগে আমাদের সরস্বতী মা ছিল, কিন্তু এখন আর নেই। এবার পালা আমাদের ঠাকুরকে বিসর্জন করার, আর সেই কাজটা আমিই করলাম, দাদাকে আর করতে দিইনি আমি। তারপর হিন্দু প্রথা অনুযায়ী ঠাকুরকে 3 পাক ঘুরিয়ে জলে বিসর্জন দিয়ে দিতে হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করে যেও। তো চলো টাটা, রাধে রাধে সবাইকে।